সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। বাংলাদেশের সকল যোগ্যতা সম্পন্ন নাগরিক, নারী এবং পুরুষ এবং ৬৪ জেলা থেকে এই আবেদনটি আপনারা করতে পারবেন। সম্প্রতি পরিকল্পনা মন্ত্রণালয় থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, আমরা সেটির কথা বলছি। এখানে সরকারি চাকরিতে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি তারা সম্প্রতি প্রকাশ করেছে, আমরা এখন সেটি নিয়ে আলোচনা করব। তো যে সকল ভাই ও বোনেরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে আমরা সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলুন আজকের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি নিয়ে আমরা আলোচনা করি। ছোট্ট একটি নিয়োগ বিজ্ঞপ্তি, ৬৫টি পদের বিপরীতে পরিবার মন্ত্রণালয় বা পরিকল্পনা মন্ত্রণালয় তাদের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি প্রকাশ করেছে। প্রথমেই আমরা যে পদটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড ১৩, পদ সংখ্যা ১৩টি। এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর, গ্রেড ১৩, পদ সংখ্যা ৪টি। এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড ১৬, পদ সংখ্যা ১৯টি। এবং সর্বশেষ যেটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক, গ্রেড ২০, পদ সংখ্যা ২৯টি। সর্বমোট ৬৫টি পদের অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে প্রকৃত বাংলাদেশ নাগরিকের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। এবার বন্ধুরা, আপনাদের কাছে মনে হতে পারে যে এটি অস্থায়ী পদ, আপনারা আবেদন করবেন কি করবেন না। কিন্তু তাদের জ্ঞাতার্থে আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে এই পদটি অস্থায়ী হলেও এই পদটি পরবর্তীতে স্থায়ীকরণ করা হবে। অর্থাৎ আপনি চাকরি আবেদন করবেন, ২ বছর ৪ বছর চাকরি করবেন, তারপরে সেখান থেকে আপনাকে বিতাড়িত করা হবে বা চাকরিচ্যুত করা হবে, ব্যাপারটা এমন নয়। তো তারা জানিয়েছেন যে পরিকল্পনা বিভাগের ওয়েব পোর্টাল www.plandiv.gov.bd এবং টেলিটকের বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট alljobs.teletalk.com.bd অথবা নিম্নোক্ত কিউআর কোড স্ক্যান করে সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করেও বিজ্ঞপ্তির বিস্তারিত পাওয়া যাবে। আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ৫/১১/২০২৫ খ্রিস্টাব্দ সকাল ৯টায় এবং আবেদনপত্র দাখিলের সর্বশেষ তারিখ ২৫/১১/২০২৫ বিকাল ৫টায়। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি কিউআর কোড রয়েছে এবং তার পাশে আরেকটি কিউআর কোড রয়েছে। আপনারা যারা আবেদন করতে চান তারা এই কিউআর কোড দুটো স্ক্যান করে, অথবা আপনারা যদি সরাসরি লিঙ্ক পেতে চান তাহলে আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সরকারি বেসরকারি চাকরি, সেই টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। এখানে আমার তাদের যে লিঙ্ক আবেদনের সেটা দেওয়া আছে। আপনারা যারা স্ক্যান করতে না চান তারা টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এই যে লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন সেখানে তাদের যে সার্কুলার সেটিও দেওয়া আছে। তো বন্ধুরা, এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা দেখলেন পরিকল্পনা মন্ত্রণালয় থেকে প্রকাশিত, সেটি নিয়ে আমি এতক্ষণ আপনাদের সামনে আলোচনা করলাম। যারা এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তির পিডিএফ অথবা প্রশ্নপত্র আপনারা দেখতে পাচ্ছেন আমার টেলিগ্রাম চ্যানেলে। আমি এই যে পরীক্ষার প্রশ্নগুলো সম্প্রতি হয়েছে সেই পরীক্ষার প্রশ্নগুলো আমরা এখানে আপলোড করে থাকি পিডিএফ আকারে। একটি আমি আপনাদের সামনে একটু দেখাতে চাই। এই দেখেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে সম্প্রতি যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার প্রশ্নটি রয়েছে এবং উত্তর সহ আমরা সেই কালেকশনগুলো করি এবং কালেকশনগুলো করার পরে আমরা আপনাদের সামনে সেটি প্রকাশ করে থাকি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের স্টোর কিপার, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সহকারী জজ পদে যে পরীক্ষাটি হয়েছে। তো বিভিন্ন ধরনের প্রশ্নপত্র বা সাজেশনও আপনারা টেলিগ্রাম চ্যানেলে সরাসরি পিডিএফ আকারে পেয়ে যাবেন। চাকরির বিজ্ঞপ্তি তো সরকারি বেসরকারি সব ধরনের তা পাচ্ছেনই। তো যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং যারা পরিবার পরিকল্পনায় আবেদন করতে চাচ্ছেন বা পরিকল্পনা মন্ত্রণালয়, আমার ভুল হচ্ছে, পরিকল্পনা মন্ত্রণালয়ে আবেদন করতে চাচ্ছেন তারা ৫ তারিখ থেকে আবেদন শুরু করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা, সেটি এতক্ষণ আপনাদের সাথে আলোচনা করলাম। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।